কিন্তু মনুষ্যের যে যথার্থ ধর্ম পালন করা উচিত, সে ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে নিত্য, সত্য, ত্রেতা, দাপর, কলি, প্রত্যেকটি যুগেই ধর্মের প্রবাহ সম্পূর্ণভাবে চলছে, যার কোনো পরিবর্তন নাই। যে ধর্মের মধ্যে পরিবর্তন আছে তাকে সনাতন ধর্ম বলা হয়নি। সনাতন শব্দ অর্থ হচ্ছে নিত্য। এ ধর্মের নাম অনেক রয়েছে, যেমন সনাতন ধর্ম, নিত্য ধর্ম, আত্মধর্ম, ভাগবত ধর্ম, জৈব ধর্ম ইত্যাদি নামে অভিহিত। যে ধর্মের মধ্যে ভক্ত এবং ভগবানের সঙ্গে নিত্য যে সম্পর্ক, তাহাকেই বলা হয়েছে নিত্য ধর্ম। যে ধর্মের মধ্যে ভগবানের সঙ্গে এবং ভক্তের সঙ্গে নিত্য যে সম্পর্ক, সেই সম্পর্কে বলা হয় নিত্য ধর্ম, আত্মধর্ম, ভগবত ধর্ম ইত্যাদি রূপে অভিহিত। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ মন্মনাভব মদ ভক্ত ইত্যাদি শব্দ সংযোজন করেছে। এ ধর্ম কোন ধর্মের কথা বলছে? আত্মধর্মের কথা বলা হয়েছে। মানে তোমার সঙ্গে, জীবের সঙ্গে আমার যে নিত্য সম্পর্ক, আমার সঙ্গে তোমার সম্পর্ক নিত্য, কিন্তু তোমরা স্ব স্ব কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে আমাকে তোমরা ভুলে গেছো, আমার থেকে তোমরা বিচ্যুত হয়ে গেছো। সংসার মোহরূপ মায়াজালের মধ্যে পড়ে গিয়ে আমরা জড়জগতের সঙ্গে যে নিত্য সম্পর্ক আদি রয়েছে, তাদেরকে নিয়ে আমরা ভাবি যে এরাই আছে আমার নিত্য সম্পর্ক, বা নিত্য এদের সঙ্গে যে রয়েছে এটাই করণীয়, যা কিছু এটাই আমার ধর্ম। কিন্তু তুমি যাকে নিয়ে রয়েছ সেটি আমার সঙ্গে সংযুক্ত হয়েই রইতে হবে। তাহলে আমিও এসেছি স্ব স্ব কর্ম অনুযায়ী মনুষ্যরূপ ধারণ করেছি। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, আমার মধ্যে যে আত্মা আর হৃদয়ের মধ্যে সেই একই আত্মা। এইটি হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষিতি অতেজ মরুদ বোম পঞ্চভৌতিক শরীর। এ শরীর নষ্ট হয়, এ দেহ পরিবর্তন করে। তাই গীতাতে বলে বাসাংসি জীর্ণানি যথা বিয়াহায় তথা নমানি তথা নবানি গিন্নানি নবানি দেহি। এই যে শব্দটি প্রয়োগ করেছে, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ, ন চৈনং ক্লেদন্তপো ন শোষয়তি মারুত। এ দেহ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পরিবর্তন হয়, কিন্তু আত্মা কোনোদিন পরিবর্তন হয়নি। বাসাংশে জীর্ণানি অর্থে কর্তা আছে এ দেহটা পরিবর্তন হয়, আত্মা নিত্য নতুন দেহতে অবলম্বন করে আসে। জীব যখন কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে
আত্মা তখন ওই শরীর মধ্যে প্রবিষ্ট হয়ে আসে, তাহলে এখানে জন্মটা কার হচ্ছে? এই জড় শরীরের জন্ম হচ্ছে, কিন্তু আত্মার জন্ম হয় না। একটা দেহ পালট করে মাত্র। পুরানো বস্ত্র নষ্ট হয়ে গেলে ফেলে দেবার, নতুন বস্ত্র যেমন ধারণ করে, সেরকম এই আত্মা এই শরীর যখন নষ্ট হয়ে গেল, ছেড়ে আর একটা দেহ অবলম্বন করে চলে যায়। কিন্তু পরিবর্তন এটা, কিন্তু আত্মার কোনোদিন পরিবর্তন হয় না। এ আত্মাকে জলে ভিজানো যায় না, অস্ত্রে তাকে ছেদন করা যায় না, অগ্নিতে পোড়ানো যায় না, বাতাসে শুষ্ক করা যায় না। এ হলো অপ্রাকৃত হচ্ছে আত্মা। এ আত্মা এসেছে কোথা থেকে? এটি এসেছে মম বাংশ জীব লোকে জীবভূত সনাতন। প্রত্যেকটি জীবের মধ্যে যে আত্মা, সেটা আমারই অংশ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই যে আত্মা, এই আত্মার নিত্য সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে, নিত্য সম্পর্ক, আর কোনো পরিবর্তন নাই। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, পশু হোক, পক্ষী হোক, কীট হোক, পতঙ্গ যাই হোক না কেন, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমি কৃষ্ণের দাস। এবার ডাইরেক্ট বলে দিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস। তাহলে আত্মাটা কোথা থেকে? ভগবান থেকে এসেছে। হ্যাঁ, তাহলে অনুচৈতন্য, ভগবান হচ্ছে বিভু চৈতন্য, আমি হচ্ছে অনুচৈতন্য। ভগবান তিনি বৃহৎ বলে তিনি সবকিছু জানেন, মায়া কর্তৃক তিনি পরিচালনা, মায়াকে তিনি পরিচালিত করেন। আমাদের মধ্যে ক্ষুদ্র বস্তু থাকার জন্য আমরা মায়া বশ, এই জন্য মায়া বশ হয়ে গেছি, অত্যধিক অল্প থাকার জন্য। আত্মা কতটা? খুব ক্ষুদ্র, এই জন্য আমরা মায়া বশ। এই জীবকে বলা হয়েছে অনুচেতন, এই জন্য অনুমান খুব অল্প। ভগবান হচ্ছে বৃহৎ বস্তু, তিনি সর্বজ্ঞানী, সবকিছু জানেন, সবকিছু করতে পারেন। আর জীব হচ্ছে অনুচৈতন্য বলে মায়া বশ, সবকিছু সে নিজে ইচ্ছা সবকিছু করতে পারে না। তাহলে এই যে আত্মা ভগবান থেকে এসেছে, তাহলে এই আত্মা যেখান থেকে আসবে, দা থেকে জাত, ও তাকেই খুঁজবে, তার সেবা করে। এই জগতে দেখুন না, পিতা মাতাকে ছেলে খুঁজে গেলে, কেন না পিতা মাতা থেকে সে এসেছে, সে তার বাবা মাকে খুঁজবে, এটা তার স্বাভাবিক, তার সান্নিধ্য লাভ করবে, এটাই স্বাভাবিক। তাহলে আত্মা যদি ভগবানের কাছ থেকে আসে, তাহলে কার সঙ্গে তার সম্পর্ক থাকবে? কার সঙ্গে তার লেনা দেনা থাকবে? ভগবানের সঙ্গে। যেহেতু আমরা জড় জগতের সঙ্গে সম্পর্ক অত্যধিক পাকাপোক্ত থাকার জন্য, মায়া বশের জন্য, এই জন্য আমরা ভাবি যে এইগুলো হচ্ছে আমাদের মূল সম্পদ, কিন্তু মূল সম্পদ হচ্ছে ভগবান। তার আমাদের মূল পিতা কে হলো? এর দ্বারা প্রমাণিত হয় ভগবানই হচ্ছে আমাদের প্রকৃত পিতা। এই জন্য তাকে তো প্রণামে বন্দনার দ্বারা বলেছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। ভগবান পিতা, মাতা, বন্ধু সব হচ্ছে ভগবান। এই জন্যই এটা আমার তো উপলব্ধি নাই, শুধু বলছি মাত্র। কিন্তু তার সঙ্গে যখন নিত্য সম্পর্ক যখন স্থাপন হবে, তার কৃপাকে যখন উপলব্ধি করবে, তখন তিনি জানতে পারেন তিনি সত্যি পিতা মাতা কিনা, পিতা কিনা, বন্ধু কিনা, তখন তুমি জানা যাবে। তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, এই নিত্য সম্পর্ক তার সঙ্গে থাকার জন্য, এই জন্য এটাকে বলা হয়েছে নিত্য ধর্ম, সনাতন ধর্ম। তাকে ছেড়ে আমরা কোনোদিন থাকতে পারি না। ভগবান তিনি এমন জায়গায়, সব জায়গায় তিনি বিরাজমান, সম্পর্ক এমন রয়েছে, সব জায়গায় তিনি রয়েছে, কোন জায়গায় নেই? সব জায়গায় ভগবান তিনি বিরাজমান। এই যে আমি নিঃশ্বাস গ্রহণ করছি, তার মধ্যেও তিনি বিরাজমান। তার আমাদের সঙ্গে কিরকম সম্পর্ক রয়েছে, মানে তাকে প্রতি মুহূর্তে আমরা ছেড়ে থাকতে পারি না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়,
পূর্বজন্মে এমন কোন কৃত কর্ম কাজ করেছি যে এহেন ভগবানের সঙ্গে নিত্য পিতার সঙ্গে সম্পর্ক সংযোগ করতে পারি না। এটাই দুঃখের। তাই শাস্ত্র বারবার জানে, তাই ভগবান তিনি বারবার মা মেকং শরণাঙ্গ, তোমার সঙ্গে আমার সম্পর্ক নিত্য, আজ নয়, সময়ের জন্য নিত্য রয়েছে, কিন্তু তুমি আমাকে ভুলে রয়েছো বলে এই জন্য তোমরা দুঃখ এবং কষ্ট পাচ্ছ। যাকে অবলম্বন করে ইত্যাদি জন্মগ্রহণ করেছিলে এবং মনুষ্য জন্ম তুমি লাভ করেছো, এই মনুষ্য জন্মেই আমার ভজন, আমার আরাধনা করে, আমার সেবা করে তুমি মুক্ত হতে পারো। আমার সেবা যদি না করো, আমার আরাধনা যদি না করো, আমাকে যদি তুমি সন্তুষ্ট যদি না করো, তাহলে কিন্তু তোমার আবার অন্যান্য কোনো ইতর জন্মিতে তুমি চলে যেতে পারো। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে ভগবানকে ভুলে যাওয়ার জন্য, ভগবান আমাদের সংশোধন করার জন্য, এই জন্য অন্যান্য ইতর জনিকে অতিক্রম করতে 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 মনুষ্য জন্মে এসে উপস্থিত হয়েছি। এই যে আমরা মনুষ্য জন্ম অন্যান্য ইতর জনিকে যে অবলম্বন করে উত্তীর্ণ হয়ে যে এসেছি, তাই শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন। জলজা লবলক্ষানি স্থাবরা লক্ষ্য বিংশতি কৃময়া রুদ্র সংখ্যকম পক্ষিণাং 10 লক্ষকম 30 লক্ষ পশব চতুর্লক্ষানি মানবা। এই জন্য উদাহরণ দিচ্ছে। জলজা নবলক্ষানি, 9 লক্ষ জলের যত প্রকার রয়েছে, জলজা নবলক্ষানি, জল হইতে জাত, এরকম আমরা জনি অতিক্রম করে এসেছি। ওই জনিতে মাছ হয়েছি, মার মধ্যে আত্মা রয়েছে, ওই জনিত আমরা ভ্রমণ করেছি। কয় লক্ষ? 9 লক্ষ বার। স্থাবর লক্ষ বিংশতি, স্থাবর জঙ্গম 20 লক্ষ বার অতিক্রম করেছি। ওই জনি আমরা লাভ করেছি, ওই জনিতে আমরা জীবন কাটিয়েছি। ওই দেহতে কষ্ট সবকিছু আমরা করেছি, লাভ করেছি। স্থাবর লক্ষ্য কৃময়া রুদ্র সংখ্যকম, কৃমি জন্ম ইত্যাদি হয়েছে 11 লক্ষ বার। তাহলে ওই জন্মকে আমাকে অতিক্রম করে আসতে হয়েছে। তো ওই জন্মতে, ওই জনিতেও আত্মা ছিল, ওই দেহতেই ছিল। ভগবান আপনি যে দেহ লোক অবলম্বন করুন না কেন, ওই দেহকে অবলম্বনকে ভগবানকে নিয়ে তিনি আত্মা হয়ে সব জায়গায় তিনি বিরাজ করছেন, রয়েছেন। আপনি যেখানেই যান, পাপ করে নরকেও যদি যান, ভগবান আত্মাটা আপনার সঙ্গে যাচ্ছে। এই জন্য সকল থেকে বন্ধুকে ইনি, আপনি যেখানেই যাবেন এ আমার সঙ্গ আছে, সঙ্গ একদম ছাড়া নয়, সবসময় তিনি সঙ্গে। পাপ যদি করুন আপনার সঙ্গে সে আছে, কিছু বলছেন না, রয়েছে, সবসময়ের জন্য তিনি রয়েছে। এই জন্য সেখানে বললেন কৃময়া রুদ্র সংখ্যক, 11 লক্ষ কৃমি আদি জন্মগ্রহণ করেছে। পক্ষী নাম 10 লক্ষকম, এই যতগুলো পক্ষী পাখি রয়েছে 10 লক্ষ বার জন্ম অতিক্রম করেছে। শাস্ত্র বলছে 30 লক্ষ পশু জন্মগ্রহণ করেছে। তারপরে মনুষ্যের মধ্যে আর্য, অনার্য, কোল, ভিল, সাঁওতাল, এগ্র আদি অন্যান্য জাতি, উপজাতি, বন্যে নানা রকম জন্ম লাভ করেছি। তারপরে সেরকম সৎসঙ্গ, সেরকম ভক্ত সঙ্গ, সৎসঙ্গ আদি করে ধীরে ধীরে উন্নতির দিকে যেতে যেতে গীতা, ভাগবত, ভগবানের মুখশ্রিত বাণী সাধুসঙ্গ করতে করতে তখন আমরা জানতে পারলাম, আরে আমরা এতজন অতিক্রম করে এসেছি, মনুষ্য জন্ম এই জন্মে এসেছি। মনুষ্য অন্যান্য জন্ম লাভ করলেও ও জন্ম হরিভজন হয় নাই, পশুবৎ জীবন লাভ করতে হয়েছে। এবার যখন বুঝতে পারলাম সৎসঙ্গের দ্বারা যে ভগবানই হয়েছে আমাদের নিত্য বস্তু, তার আরাধনা করা দরকার, আর তাকে আরাধনা না করার জন্য, তাকে ভুলে যাওয়ার জন্য এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য শাস্ত্রে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে, অতএব বলে সংসার দুঃখ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য তাকে দুঃখ প্রদান করে, এই জন্য দুঃখের কারণ আমাদের জন্ম জন্মান্তর দুঃখের কারণ কেন? এর জন্য। অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, এই জন্য মায়া তাকে দুঃখ দিচ্ছে।
দুঃখ দিয়ে জানাচ্ছে কি, এই 84 লক্ষ ওই জন্ম অতিক্রম করে এসছিস না, হ্যাঁ তোর মনে নাই? তোকে দুঃখ দিয়ে আমি জানাচ্ছি, ওঠ জাগ। এরকম কত জন্ম নষ্ট করেছি, আর এই মনুষ্য জন্ম যখন পেয়েছিস আর ঘুমাই না। তাই বলে উত্থিষ্ট জাগ্রত প্রাপ্য বরণ নিবোধত, উঠো জাগো, প্রাপ্য বস্তুকে বরণ করো, গ্রহণ করো। তাই গোস্বামীগণ মহাপ্রভুর ভাবধারাকে বর্ণন করছে, জীবি জাগো জীবি জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, তোমারে লইতে আমি হইনুই অবতার। মহাপ্রভু বলছে তোমারে লইতে আমি, উদ্ধার করার জন্য আমি এসেছি, তোমার যেহেতু নাম নিয়ে এসেছি গ্রহণ করো, তোমারে লইতে আমি হইনুই অবতার। আমা বিনা বন্ধু বলো কে আছে তোমার, আমার মতো তোমার বন্ধু কেউ আছে? মহাপ্রভু বলছেন আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, মায়াকে নাশ করার জন্য, ভবব্যাধি থেকে উদ্ধার করার জন্য এনেছি ঔষধি। ঔষধি বলা হয়েছে, ওষুধ খেলে যে রোগ ভালো হয়, সেরকম মায়ার দুর্গন্ধ থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, এ তো একটা রোগ। তাই বলছেন, সেখানে মহাপ্রভু বললেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। তোমার হরি নাম মহামন্ত্র মেঘে না, যে নাম করলে তোমরা এই সংসার থেকে, অন্যান্য ইতর জনি থেকে যে আমরা লাভ করতে করতে তখন মনুষ্য জন্ম লাভ করেছি, তাহলে ওই আর জন্মে আর যেতে হবে না। এবার তুমি হরি সাধন করো, এই হরি নাম করো, এই হরিনামকে আশ্রয় করে তুমি স্বধামে যেতে পারবে, আর তোমাকে জন্ম মৃত্যু সংসারের মধ্যে আর পড়তে হবে না। হরে কৃষ্ণ, বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছে উঠো জাগো, সেই ওই শ্লোকের এই ব্যাখ্যা এইটা, জাগো উঠো, প্রাপ্য বস্তুকে বরণ করো, আর ঘুমিও না, উঠো। কিন্তু আমরা তো জেগে ঘুমাচ্ছি। হরে কৃষ্ণ। জানি জানি এইসব নানা রকম জন্য অতিক্রম করে এসেছি, হরিভজন ছাড়া আমার গতি না। আমি বলুন তো, এমন কেউ ব্যক্তি জানে না যে হরিভজন না করলে আমরা উদ্ধার হব না? হরিভজন অবশ্য করতে, সাধন ভজন করতেই হবে, ভজন ছাড়াও উদ্ধার হওয়া কোনোদিন সম্ভব নয়, আরাধনা অবশ্যই করতে হবে। আমরা জানি না? বলুন তো, জানি না? মানুষ যখন মরে যায় তখন ব্রাহ্মণ ডেকে নিয়ে, আরে সাধু শান্তি করতে হবে, একটু কীর্তনিয়াকে ডেকে নিয়ে আসো, একটু হরিনাম করে দে মুক্তি করার জন্য। আমরা জানি না? তাহলে এগুলো করে কেন? কি হরে কৃষ্ণ। যখন যাচ্ছে খোল করতাল নিয়ে, চারজন মাথা করে নিয়ে যাচ্ছে, আর পিছনে কীর্তন করতে বা সামনে কীর্তন করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ ভগবান নাম করতে করতে। আমরা জানি না? সবই জানি। হরে কৃষ্ণ। মরে গেলে করবে কেন? তুমি তোমার জীবন থাকতে তুমি সাধন করে যাও, আরাধনে করে যাও, তোমার কাজ তুমি করে যাও, কিন্তু আমরা করতে চাচ্ছি না। এইটাই দুঃখের বিষয়। তা এই জন্য আমাদের আত্মধর্ম এটাই, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করা, তাই হচ্ছে আত্মধর্ম। সবাই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধক্ষ। যে আমাদের অধক্ষ যে ভগবান শ্রী গোবিন্দের প্রতি ভক্তি প্রদান করতেই হবে। তাহলে কি হবে? জয় আত্মাসু প্রসিদতি, তাহলে আমাদের আত্মা প্রসন্ন লাভ করবে। এই জগতে আমরা যে সবগুলো গ্রহণ করি, এগুলো হচ্ছে আত্মার খাওয়ার নয়। বোঝা গেল? হরে কৃষ্ণ। ডাল ভাত তরি তরকারি, এটি হচ্ছে জড়দেহের আহার। বোঝা গেল? যেমন ইঞ্জিনে তারও একটা আহার আছে, তাকে ডিজেল বা পেট্রোল এবং মোবিল গ্রিজা দিয়ে দিতে হয় না? ও জিনিস না দিলেও চলবে না। হরে কৃষ্ণ।
জাগতিক যান্ত্রিক ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। সেরকম মনুষ্যের ডাল ভাত তরি তরকারি ইত্যাদি যেগুলো প্রয়োজন শরীরে, সেটা তাকে দিতে হবে, নাহলে শরীর চলবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আত্মা কি খায়? আত্মা তো এগুলো খায় না। ডাল ভাত তরি তরকারি, এই তো আত্মার কথা। আত্মার খাদ্যটা কি? আত্মার খোরাকটা কি? আত্মা কিসে প্রসন্ন হয়? ভগবত ভজনে, ভগবত আরাধনায় আত্মা প্রসন্ন হয়। বুঝা গেল? উনি তরি তরকারি ডাল ভাত জাগতিক কোনো বস্তু তিনি গ্রহণ করেন না। ভগবানের নাম গুণগান কীর্তন শবদ সৎসঙ্গ, এইগুলো হচ্ছে আত্মার খোরাক। যে যত সৎসঙ্গ করবে, হরি ভজন করবে, হরি আরাধনা করবে, ভগবানের সেবা করবে, সৎসঙ্গ করবে, তাহলে কি হবে? আমাদের আত্মা প্রসন্ন হবে। আর আত্মা যখন প্রসন্ন হবে তখন ভগবানের প্রতি ভক্তি হবে, অনুরাগ জাগবে, তার সেবা করার প্রবৃত্তি জাগবে, তার গুণগান কীর্তন করার ইচ্ছা হৃদয়ে প্রকাশ হবে। এরকম ধীরে 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 আমাদের মনের মধ্যে ভাব আর উন্নতির দিকে যাবে। এই জন্য সেখানে শাস্ত্র বললেন যে আত্মধর্ম কি? ভগবত আরাধনা করাইটাই হচ্ছে আমাদের আত্মধর্ম প্রতিপালন। তাই জন্য ভগবান এই জন্য বললেন মামেকম শরণং ব্রজ, আমার শরণে এসে তুমি কি করবে? আমার সেবা করবে। তাই গীতা ওই শরণাগতি কথা বলে দিয়ে ভাগবতে আরম্ভ হলো। গোপীগণ অন্যান্য ভক্তবৃন্দ ভগবানের সেবা করছেন, গুণগান করছেন। তিনি তার জীবনে জড় শরীরকে কিছু আহার দিতে হবে, তরি তরকারি রান্না বান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করছে কিনা? তাহলে এই জন্য এই আমরা দেখতে পাই যে ভগবানকে প্রসন্ন করলে আত্মা প্রসন্ন হবে। তাই আমরা আত্মাকে প্রসন্ন, আত্মাকে খোরাক দিতে চাই না। তাহলে আমার শরীর সুস্থ হবে কি করে বলুন? এই শরীরের মধ্যে দুটো দেহ বসে আছে, তো এটা হচ্ছে খাঁচা। বুঝা গেল? যে ঘর মধ্যে রড, নানা রকম সিমেন্ট, বালি, চিপস বিভিন্ন দিয়ে যেমন একটা ঘর আমরা বানাই, সেরকম একটা ঘর বানাই, এটা খাঁচা। ওখানে ওখানে যে রড আছে এগুলো হচ্ছে হাড়, হাড় হচ্ছে রডের কাজ করছে। হরে কৃষ্ণ। হাড়গুলো, শরীরে হাড়গুলো রডের কাজ করছে। হরে কৃষ্ণ। আমরা প্লাস্টার করেন তো, এই চামড়াটা হচ্ছে প্লাস্টার। হরে কৃষ্ণ। এই শরীরে এই সব দিয়ে জিনিসগুলোকে এটা প্লাস্টার করা আছে। এই জন্য মসৃণ দেখছেন না, মসৃণ প্লাস্টার করা আছে। ঘরের মধ্যে কে থাকে? গৃহ, গৃহী শব্দটা আছে না? গৃহ মানে ঘর, ঘরের মধ্যে যিনি গৃহী, তাহলে এই জড় শরীরূপ গৃহের মধ্যে গৃহে আত্মারূপে তিনি বাস করছেন। কে? ভগবান। এই জন্য শরীরের মধ্যে বাস করছে জীবাত্মা আর পরমাত্মা, দুইজনই সেখানে বাস করছে। জীবাত্মা কর্মফল ভোগী, তিনি ভোগ করছেন, আর 10টা রূপে ভগবান দর্শন করছে। এই যে দুটি পক্ষী, সখায়াম, সখায়ের মতো বৃক্ষে দুটি ডালে দুজন বসে আছে। সামনে রয়েছে জীবাত্মা, পিছনে রয়েছে পরমাত্মা। এই কি করছে? ও সব দেখছে কিন্তু কিছুই বলছে না। হরে কৃষ্ণ। ইয়ার কর্মফল ভোগ করে যাচ্ছে, আর ইনি দ্রষ্টা রূপে থেকে যাচ্ছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। যখন ওই জীব এই জড় বস্তু থেকে মন নিবেশ ছিল, ওইখান থেকে তুলে নিয়ে এসে যখন ভগবানের চরণে এবং তার ভক্ত চরণে নিজেকে যখন সম্পূর্ণরূপে সমর্পণ করে দিবে, ভগবানকে প্রাপ্তির জন্য তার হৃদয় যখন কাঁদবে, তখন তার সর্বপাপ সর্বদোষ যখন মুক্ত হয়ে যাবে, তখন ওই যে জীবাত্মা তখন ঘুরে গেল, তখন দেখলো ভগবান, তখন তার ভগবত দর্শন হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমাদের দর্শন হচ্ছে মায়া দর্শন, জড় দর্শন হচ্ছে। তখন যথার্থ হবে দর্শন, যাকে বলা হয় আত্মদর্শন। ওইটাই মুনি ঋষিগণ বহু তপস্যা, বহু সাধন করে, আরাধনা করে ভগবানের অপ্রাকৃত দিব্য শরীরকে তারা দর্শন করতে পায়। দেখা যায় ভগবান তাদের সঙ্গে খেলা করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমাদের গোস্বামিনী গণের সঙ্গে কথা বলছে,
ভগবান। হ্যাঁ, এই তো কলিযুগের কথা, অনন্ত যুগের কথা না। মীরাবাইয়ের সঙ্গে কথা বলতেন ভগবান কৃষ্ণ, এগুলো আমরা শুনেননি? ভক্তের সঙ্গে কথা বলতো। তা তোমার সঙ্গে আমার সঙ্গে বলে না কেন? আমরা সেরকম অধিকারী ভক্ত নই। তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে সবকিছু হচ্ছেন, সবকিছু বুঝতে পারছেন, সবকিছু তার গতিবিধি সবকিছু তিনি জানতে পারছেন, কিন্তু সেরকম সে অধিকারী তিনি। এই যে কথা বলছেন, ভালো মন্দ সবকিছু তার কাছে চেয়ে নিচ্ছেন ভগবান। ভক্তের চরিত্রে এরকম দেখা যায়। কেন প্রহ্লাদকে ভগবান কোলে করেননি নৃসিংহদেব? কি হরে কৃষ্ণ, কোলে তো করেছে। ভগবান তো তখন তার আগে রূপ নিয়ে জগতে আসেনি। তাহলে এমন এক পজিশনে এমন হলো, ভগবান তিনি স্তম্ভ থেকে প্রকটিত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন, আর ভগবান নৃসিংহদেব আবার প্রহ্লাদকে কোলে করে নিয়ে তাকে চুম্বন করলে, আদর করলেন। তাহলে কি এরকম জড় শরীর তিনি নিয়ে এসেছিলেন নাকি? না, ভগবানের শরীর হচ্ছে অপ্রাকৃত। যেমন চিনির পুতুল, যেখানে আপনি কামড় মারবেন সেখানে তার মিষ্টতা উপলব্ধি করা যায়, সেরকম ভগবানের প্রতি অঙ্গটাই হচ্ছে আত্মা। আমরা মুখ দিয়ে গ্রহণ করি, খাই। ভগবান যদি মনে করে আমি কান দিয়ে খাবো, ভগবান খেতে পারে। ভগবান যে কোনো অঙ্গ দিয়ে তিনি সবকিছু গ্রহণ করতে পারেন, সবকিছু গ্রহণ করতে পারেন। এই তার নাম ভগবান। সবকিছু। আমাদের তো সামনে দুটো চোখ, পিছনে কি আছে জানি না। আর ভগবানের সর্বক্ষী শিরোমুখম, তার কোথায় মুখ নাই? সর্বক্ষী মানে চোখ, সব জায়গায় তার চোখ, সব জায়গায় তার মুখ, সব জায়গায় তার অঙ্গ। আমি তাকে যেখানেই ডাকবেন সেখানে তিনি গ্রহণ করবেন, সেখানে তিনি দেখা দেবেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। যেখানে ডুববে সেখানে দেখবেন ভগবান কোথায়? সব জায়গায়। এই জন্য একটি ভেলকি জাদু দেখিয়েছিলেন ভগবান। অক্রুর নিয়ে যাচ্ছেন ভগবান কৃষ্ণকে, রথে নিয়ে গিয়ে স্নানের সময় হয়ে গেছে। কৃষ্ণ বলরামকে রথে বসে তো আছেন, আর তিনি রথ থেকে নেমে স্নান করতে, যে ডুব দিয়েছে দেখছেন জলের মধ্যে ভগবানকে আবার উঠে দেখছে, কিরাম ভুল দেখছি নাকি? আবার দেখছেন, আরে সে তো বসে আছে কৃষ্ণ। আবার ডুব দিল, আবার দেখছেন ভগবান কৃষ্ণ বলরাম। বুঝলাম? হরে কৃষ্ণ। তাকে বৈকুণ্ঠও দেখিয়েছিলেন ভগবান অক্রুরকে। তাহলে এবার আপনি চিন্তা করুন, ভগবান দেখাচ্ছে আমি কোথায় নেই বলো, আমি সব জায়গায় বিরাজমান। তো অনুভব কে করবে? অনুভবটা করবে কে? কারা অনুভব করবে? অনুভবের বিষয় ভক্ত, প্রেমিক, অতি উন্নত পরমহংস কোটির ভক্ত ভগবানের সবকিছু অনুভব করতে পারেন, জানতে পারেন। ভগবান তাদের কাছে কথা বলে, চায়, সবকিছু করে, খেলাধুলা করে, সবকিছু ভগবান। তা এই জন্য আত্মা হচ্ছে অজ। অজ মানে যার জন্ম হয় না, যার জন্ম হয় না, এই জন্য তাকে বলা হয় অজ। বুঝা গেল? হরে কৃষ্ণ। যার জন্ম হয় না, ভগবানের জন্ম হয় নাই। তাহলে আমাদের যে জন্মাষ্টমী বলি, গৌর পূর্ণিমা, গৌর জন্ম জয়ন্তী, রাম জন্ম জয়ন্তী বলা হয় না? তাহলে যার জন্ম হয়নি, তাহলে আবার জন্ম শব্দ প্রয়োগ বলে, এই জন্ম হয়নি কিন্তু জন্মের লীলা প্রকট করছে, বলছে এটা অজ ভগবানের জন্ম রহস্য। নিদায় গৌর প্রেমানন্দে। যার হয় না, জীবকে কৃপা করার জন্য ঠিক মনুষ্যের ন্যায় তার লীলা প্রদর্শন। এই জন্য শাস্ত্রে এই ভগবানের এই লীলার বৈশিষ্ট্যকে বর্ণন করছেন। কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত প্রকার খেলা লীলা আদি রয়েছে, হ্যাঁ, এই নরবপুতে, নরবপু নরস্বরীতে যে লীলার বৈশিষ্ট্য, এটা অত্যন্ত মধুর হইতে মধুরতর, মধুরতম।
লীলার তার এমন বৈশিষ্ট্য। ভগবান খেলাধুলা করছেন, কত প্রকার লীলা করছেন, কত কি করছেন। তাহলে জন্ম না হলেও জন্মের ন্যায় তিনি লীলা প্রদর্শন করছেন, বলে এটা অজ ভগবানের জন্মলীলা রহস্য। তাই তিনি আবার বলছেন, আমার যে জন্মলীলা তোমরা দেখছো, হ্যাঁ আমার যে তোমরা জন্মলীলা দেখছো, এই লীলাটা যোগ মায়াকে অবলম্বন করে আমি জগতে আসি। কাকে অবলম্বন করে? যোগ মায়াকে অবলম্বন করে আমি আসি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তোমরা যেন মনে হয় আমি এইভাবে জন্মগ্রহণ করছি, কিন্তু আমি ওরকম জন্মগ্রহণ করি না, কিন্তু তুমি দেখছো জলচক্ষে। কিন্তু এই লীলাটাকে যোগ মায়ার মাধ্যমে আমাদের কাছে ভেলকি দেখাচ্ছে। যেমন পিসি সরকার, হ্যাঁ সামনে নিয়ে গেলে একজনকে কেটে বের করে দিল, দুখানা করে দিল, কে আবার কিছুক্ষণ পরে দেখো সে আবার হাসতে হাসতে উঠে আসবে, আবার জোর করে দিলে আসবে, হাসতে হাসতে এসে গেল। যাকে কোনোদিন কেটে দিলে দু ফাঁক করে দিলে সে কোনোদিন বাঁচে না, কিন্তু সে এমন ভেলকি ম্যাজিক দেখিয়ে দিল, এর নাম হচ্ছে ইন্দ্রজাল। বুঝা গেল? হরে এর নাম ইন্দ্রজাল, কেটে দিচ্ছে, হ্যাঁ দুমদাম দুমদাম করে পড়ছে। এক জায়গায় নাকি এরকম দেখিয়েছিলেন, শোনা যায়, বিশাল একটা স্টেজে এখানে সকালে এসে বলে বহুদিন বৃষ্টি হচ্ছে না, এরকম বলছে, বহুদিন বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ ইন্দ্র কেন বৃষ্টি দিচ্ছে না আমাদের, হ্যাঁ কি করেছে আমরা ক্ষতি, আমি যাচ্ছি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। বুঝা গেল? আমি যাচ্ছি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, আপনাদের হয়ে আমি যাচ্ছি কিন্তু। হরে কৃষ্ণ। হ্যাঁ তাই সে কি করলো, হাতে একটা অস্ত্র মতো একটা কিছু নিয়ে সবার অলক্ষ্যে চলে গেল। দেখা যাচ্ছে না পি সরকারকে, কিছু করার পড়লে ঠুম করে একটা ডানা কেটে পড়ে গেছে, সামনে একটা ডানা পড়ে গেল, কার ঠ্যাং কেটে পড়ে গেছে, কার গলা কেটে পড়ে গেছে, কার ধড় কেটে পড়ে গেছে, পড়ে যাচ্ছে। তা কি দেখছে, ওই যুদ্ধ করতে গেছে তো, হ্যাঁ ওকে পরাস্ত করে দিয়েছে, হ্যাঁ ইন্দ্রকে পরাস্ত করে দিয়েছে, এবার সে ভয়ে হ্যাঁ আমাদের বর্ষা দিবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এসে হাজির হয়ে গেছে, হাজির বলছে দেখুন আপনার জন্য আমি তো গেলাম, আমি এরা তো আমার কোনো অন্যায় করেনি, তবে সবকে মেরেছি, আপনারা আর প্রায়শ্চিত্ত যাতে করা যায় মঙ্গল, আপনারা কিছু আমাকে দান ধ্যান করুন। বলার সঙ্গে সঙ্গে টাকা পয়সা এসে হাজির হয়ে গেল, হ্যাঁ সামনে এসে উপস্থিত হয়ে গেল। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই আছে ম্যাজিক। তার একজন যদি এরকম মায়া যার কিছু খেলা দেখাতে পারে, তার যিনি সকল জাদুকরের জাদুকর, তিনি কি না দেখাতে পারে, কি না দেখাতে পারে। তোমরা আরো শুনেছ কোথায় আমেরিকায় না ইংল্যান্ডে কোথায় যেন খেলা দেখাতে গেছিল, বলেছে আমি 6টার সময় আসবো, আপনার সকালে হাজির হবেন। আর সকালে এসে হাজির হয়ে গেছে, 6টা পেরিয়ে গেছে। হ্যাঁ মানে সকালে বকাবকি করতাম, হ্যাঁ ভারতীয় লোকের কথার কোনো দাম নাই, হ্যাঁ 6টার দাম নেই, 6টা বেজে পেরিয়ে চলে গেছে, আসেনি। সকালবেলা অস্থির হয়ে উঠেছে, উল্টো পাল্টা বলতে আরম্ভ করেছে। বুঝা গেল? হ্যাঁ এবার কিছুক্ষণ সময় পিসি সরকার সামনে ঢুকে গেছে, ঢুকে বলে দেখুন আমি কিন্তু ঠিক টাইমে এসেছি, ইন্ডিয়ারা ভুল কথা বলে না, ইন্ডিয়া ঠিকই কথা বলে, দেখুন সবার হাতে দেখুন 6টা আছে কিনা, দেখুন সত্যি দিলে 6টা বাজে, একবার রাইট, কাঁটা এধার হয় না আর ওধার হয় নাই, রাইট 6টা। তখন বলছে হ্যাঁ আমি এই খেলাটা দেখাবো বলে আমি এসেছিলাম, হ্যাঁ আমি দেরি করে এসেছি, কিন্তু আপনার হাতে যে 6টা, বলে এই খেলাটা আমি দেখাবো বলে এই জন্য আমি দেরি করে এসেছি, নিদায় গৌর প্রেমানন্দে, সকালে হাতে 6টা। কি ভেলকি দেখাতে পারেন বলুন তো? হ্যাঁ এখানে খেলা দেখলে ম্যান্ড্রেক, সে একটা হাতে কুলা ধরে দিয়েছে, একটা ছেলেকে ধরে যায় ধরে দাও, এরকম চাল ঢালছে, আর একজন এরকম ই করছে, করতে করতে মুড়ি ফুটছে। আরে মুড়ি ভাজতে গেলে গরম করে কড়াই করে বালিতে করে জি দিতে হয়, আর শুধু খালি কুলাটা নাড়ছে, একদম চাল ঢালছে, মুড়ি বেরিয়ে ছোট রকম মুড়ি পড়েছে। ছেলেগুলোকে হাতে মুড়ি দেয়, মুড়ি খেয়ে দেখতো, কি খাচ্ছি? না মুড়ি খাচ্ছি। আচ্ছা অত মুড়ি হয়? হ্যাঁ মুড়ি হয় কি? কিন্তু আপনার সামনে দেখাচ্ছ মুড়ি, আমি ওখানে নাও বলতে পারবেন না এটা নয় কোনোদিন, বললাম তার আমাকে দেখান আপনি মুড়ি খাচ্ছেন তো, চাল তো দিচ্ছে আপনার সামনে, মুড়ি ফুটছে, ছোট ছোট মুড়ি ফুটছে, আপনি অস্বীকার করতে পারেন?
তাহলে তাহলে সেটা হয় কে নয় করে দিচ্ছে, হওয়া সম্ভব নয়, কিন্তু আপনার সামনে সত্যটা দেখে দিচ্ছে। তার এরকম যদি একজন জাদুকর হয় কে নয় করে দেখে দিতে পারে, তা ভগবান কি না দেখাতে পারে। তা এই যে লীলা আদি রহস্য ভগবান জীবকে কৃপা করার জন্য এরকম লীলা আদি তিনি প্রদর্শন করেন। এই জন্য বলে, এই জন্য এখানে বলছে অজ, যার জন্ম হয় না, কিন্তু তিনি জন্মলীলা দেখাচ্ছে। এটা অজয়ের জন্মলীলা রহস্য, এটাই ভগবানের রহস্য। অজবস্তু তাহার জননী কেহ নাই, যার জন্ম হয়নি তার আবার জননী থাকবে কোথায়? হ্যাঁ, যার জন্ম হয় তার তো জননী থাকবে, তার জন্ম হয় না বলে এই যে তার জননী নেই শব্দটা প্রয়োগ করেছে। তথাপি যে এখানে দেখছি যশোমতী মা তার মা, দেবকী তার মা, এগুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা এরা এখানে লীলা কি প্রদর্শন করছেন না, ভগবানকে কেউ যদি পুত্র রূপে পেতে চায়, হে ভগবান আমি তোমাকে পুত্র রূপে চাই, তার মনোবাসনাকে পূর্ণ করতে তাকে মাতৃ জননী রূপে অবলম্বন করে তিনি জগতে আসেন। বোঝা গেল? এই হলো তার লীলা। তার জন্ম মনুষ্যের মতো তার জন্ম নহে, তার জন্ম হচ্ছে অপ্রাকৃত। এই জন্য ভগবান গীতাতে বলে, জন্ম কর্ম চমে দিব্যম মেবম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈমিতি মামিতি সর্জুন। আমার জন্ম, আমার কর্ম সম্পূর্ণ অলৌকিক, মনুষ্যের মতো নয়। দেখতে লাগে মনুষ্যের মতো, কিন্তু মনুষ্যের মতো, এটা অলৌকিক। এটাই হচ্ছে ভগবান জন্মলীলার, এটা হলো রহস্য। আত্মাবৃত্তি ভোগ বা ত্যাগ চাওয়া নয়, আত্মাবৃত্তি ভোগ আর ত্যাগ চাওয়া নয়। দেহ দেহ কথার আত্মায় নাই, দেহ এবং দেহি আত্মা নাই, দেহ এবং দেহের কথা আত্মায় নেই। বুঝা গেল? ভগবান এমন এক বস্তু। এই জন্য ভগবান যখন নিজেকে প্রকট করেন না, তখন তিনি ব্রহ্মরূপে বিরাজমান। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবান যখন নিজের অবয়ব যখন জগতে দেখাচ্ছেন না, তখন থাকছেন কি ব্রহ্মরূপে নিজেকে রেখে। তার শরীর দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই জন্য তিনি শরীরকে অবলম্বন করেন না, কিন্তু আছে, প্রকট করেন না। যখন তিনি মনে করেন না এবার আমি জীবের কাছে প্রকট হব, তখন সে ব্রহ্ম ভগবান পরমাত্মা তখন নিজেকে দেহ ধারণ করছেন। তাই গীতাতে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা মানে যখন যখন অধর্মের উৎপাত প্রকটিত হয়, ধর্মের প্রতি যখন প্রহার হয়, অধর্ম প্রভাব বিস্তার করে, ধর্ম যখন লুপ্ত হতে যায়, ভক্তকে আমি রক্ষা করার জন্য, ধর্মকে পুনঃস্থাপন করার জন্য সৃজামি অহম সৃজাম্যহম, সৃজামি যুক্ত অহম ইতি সৃজাম্যহম, তখন আমি নিজেকে সৃজন করি, অর্থাৎ নিজেকে প্রকট করি, নিজে তখন রূপ ধারণ করে আমি আসি। কখন আসি? এই কারণে আসি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তখন আমি নিজেকে সৃজন করি, তখন নিজের আমি রূপ ধারণ করে আসি। তাই এসে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের রথ পরিচালনা করলেন, উপদেশ দিলেন, হ্যাঁ, ব্রজলীলা গোপীগণের সঙ্গে, সখাগণের সঙ্গে, সখীগণের সঙ্গে নানা প্রকার লীলা প্রদর্শন করলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তিনি আবার যাওয়ার সময় যদু বংশকে ধ্বংস করে তিনি চলে যাচ্ছেন, স্বধামে আবার প্রস্থান করছেন। কল্পনা করা যায়? ভগবান, এ হলো ভগবান। যখন তিনি মনে করেন আমি আসব, তখন এই এই কারণের জন্য ভগবান নিজেকে সৃজন করেন, প্রকট করেন, জানায়। এই জন্য শাস্ত্রে হ্যাঁ সাকার এই রূপ,
আবার তিনি রূপ যখন প্রকট করেন তখন তাকে ব্রহ্মরূপে অভিহিত করা হয়। বুঝা করা? এই যে দুই শব্দ সাকার নিরাকার শব্দটি এই জন্য প্রয়োগ দেখা যায়। নিরাকার মানে কি তার আকার নেই? আকার আছে, জড় আকার নয়। বুঝা করো? অপ্রাকৃত আকারে বিরাজমান ভগবান সবসময় অপ্রাকৃত আকারেই বিরাজমান, কিন্তু এখানে তিনি যোগমায়াকে যখন অবলম্বন করে আছে তখন তিনি এইভাবে দেখাচ্ছে, কিন্তু অপ্রাকৃত আকার তিনি রয়েছেন। যদি তার আকার তাহলে বিগ্রহ এলো কোথা থেকে? বৈদিক শাস্ত্রে ভগবানের বিগ্রহের রূপের কথা কেন বর্ণন দিলেন? 8 প্রকার বিগ্রহের কথা শাস্ত্রের বর্ণন করলেন, তা যার রূপ নাই তা বিগ্রহ করে বললেন কেন? শৈলী দারুময়ী লোহি লেপ্যা লেখাচ সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা নষ্ট স্মৃতা। শাস্ত্রে 8 প্রকার বিগ্রহের কথা বর্ণন করলেন। দারু বিগ্রহ থেকে আরম্ভ করে মৃত্তিকা বিগ্রহ, আলেখ্য বিগ্রহ, মনোময়ী মণিময়ী বিগ্রহ আদি করে 8 প্রকার বিগ্রহের কথা শাস্ত্রে বর্ণন করলেন। তাহলে ভগবানের যদি এগুলো যদি না থাকে তাহলে এগুলো কেন করছেন? ভক্তের কাছে তিনি দিব্য এই রূপে ত্রিভঙ্গ মুরলীধর ভগবান শ্রী গোবিন্দ রাধা গোবিন্দ, তিনি নিত্য বিরাজমান। ভক্তের কাছে সেবা নেওয়ার জন্য তিনি বিগ্রহ রূপে প্রকাশিত। ভক্ত যখন তাকে খাওয়াবে তখন সে খাবে, যখন ঘুম করাবে সে তখন ঘুমাবে, যখন তাকে জাগাবে তখন সে জাগবে, যখন তাকে স্নান করাবে তখন সে স্নান করবে। ভক্তের কাছে প্রেম সেবা নেওয়ার জন্য, ভক্তের মনোবাসনাকে পূর্ণ করার জন্য ভগবান গোবিন্দ বিগ্রহ রূপে প্রকটিত হন। এই হলো ভগবান গোবিন্দের এই অপ্রাকৃত অজের লীলা রহস্য। তাই আত্মা হচ্ছে পরতত্ত্ব, পরত্বের সুখ কামনা দাস্য আত্মার বৃত্তি বা স্বার্থ। তা এই জন্য ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, দাস্য সম্পর্ক। 5 প্রকার সম্পর্কের কথা শাস্ত্রে বর্ণন করা হয়েছে। শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের ভগবান তিনি পরমাত্মা, আমি জীবাত্মা, এই হলো শান্ত রস। দাস্য রসের ভগবান প্রভু, আমি তার দাস বা সেবক। সখ্য রসের ভগবান আমার সখা, আমি ভগবানের সখা, এই দাস্য রসের সম্বন্ধ। বাৎসল্য রসে ভগবান কৃষ্ণ আমার পুত্র আর আমি কৃষ্ণের পিতা মাতা, এই হলো বাৎসল্য রস। মধুর রস ভগবান কৃষ্ণ আমার নিত্যপতি আর আমি তার নিত্য সেবিকা, নিতাই গৌর প্রেমানন্দ। এই হলো পঞ্চরসের পঞ্চ রস বলুন বা সম্বন্ধ বলুন, এইভাবেই ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছে। এ হলো ভগবান শ্রীকৃষ্ণের সেবা এবং তার পরিচর্যা করা, তার প্রীতিবিধান করা, তার নাম গুণগান ইত্যাদি যা কিছু করা শাস্ত্রে এইসব রসের বিশেষভাবে বর্ণন করেছেন। তাছাড়া গৌণ রস রয়েছে, 5টাকে বলেছে মুখ্য রস। এছাড়া আরো রয়েছে গৌণ, ভয়ানক, বিভৎস, রৌদ্র, করুণ আদি আরো রস রয়েছে, কিন্তু মুখ্য এই 5টা রস। এই ভক্ত আবার এই শান্ত রসকে বাদ দিয়ে সাধনের বিশেষ ভাবে তাৎপর্যকে তুলে ধরেছেন দাস্য রসতে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 4টা রসের বৈশিষ্ট্যকে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু বিশেষ প্রাধান্য দিয়েছেন। ভজনের যে প্রবেশ দ্বার ক্ষেত্রে এই দাস্য রস থেকে তা আরম্ভ করলেন। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, ধীরে ধীরে স্টেজকে অবলম্বন করে উন্নত কোটির সাধনের দিকে অগ্রসরের জন্য তিনি বর্ণন করলেন। যা এসব বর্ণন রয়েছে শাস্ত্রে, সব জিনিস দেখা এলো ভগবান গোবিন্দ এহেন ভগবানের সেবা করার জন্য, ভগবান ভক্তের কাছে সেবা নেওয়ার জন্য তিনি এইভাবে নানা প্রকার যুগে যুগে অবতার রূপ আদি ধারণ করে ভক্তের সেবা গ্রহণ করেছেন। ভক্ত ভগবানের প্রীতিবিধান করেছেন এবং বদ্ধজীবকে তাহাদের প্রীতির সৌষ্ঠবকে জগতের কাছে প্রচার করেছেন। সেই ভগবানের ভক্ত ভগবানের নাম প্রচারের দ্বারা
বদ্ধ জীবের কর্ণ গোচরে নিয়ে এসছেন, তারা আবার সেই ভগবানের কথা শ্রবণ কীর্তন দ্বারা, সৎসঙ্গের দ্বারা ধীরে ধীরে ভগবত ভজনে এসেছেন। তার আবার ভগবত ভজন করে ভগবত প্রাপ্তি লাভ করেছেন। এই জন্য ভগবান তিনি গোবিন্দ এত কৃপালু। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হে গোপীনাথ তুমি তো করুণাময়। ভক্তিবিনোদ ঠাকুর ভগবানকে বলছেন, গোপীনাথ তুমি তো করুণাময়, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। গোপীনাথ তুমি কত করুণাময়, কত দয়াময়। জীবের কারণে, জীবের কারণ মানে জীবকে মুক্তি দেওয়ার জন্য, জীবকে উদ্ধার করার জন্য ভগবান তিনি লীলা বিলাস করলেন। কাদের জন্য? জীবকে উদ্ধার করার জন্য। ভগবান যদি না আসতেন তাহলে ভক্ত কার গুণগান কীর্তন করত, কার মহিমা জগতে জানাতো? হ্যাঁ, তাই ভগবান যখন যাচ্ছেন উদ্ধবকে বললেন, উদ্ধব আমি চললাম, হরে কৃষ্ণা আমি চললাম উদ্ধব, জানো। হ্যাঁ, বলে প্রভু আমাকে নিবে না? বলে তোমার আমার কাজ হয়ে গেছে, তোমার কাজ বাকি, আমার আবার কি কাজ বাকি? বলে এই এতদিনের জগতে থেকে যা আমি লীলাবিলাস, যা কিছু মহিমা আমি করেছি, তোমাদের কাছে দেখিয়েছি, আমার লীলাগুণ কথা জগতের কাছে প্রচার করে জানাও। আমার কথা তুমি জগতে জানালে আমাদের এই অপ্রাকৃত কথা শ্রবণের দ্বারা প্রত্যেকটি জীব উদ্ধার হবে। হরে কৃষ্ণা। তাই ভগবান তিনি কত কৃপালু। ভগবান যদি না আসতেন ভক্ত কি নিয়ে থাকতেন, কাকে ডাকতেন? আর আমরা উদ্ধার হতাম কি করে? আমরা তো ওই মায়া মোহ, হ্যাঁ, পশুবৎ জীবন ধারণ করতাম। আমরা আত্মকল্যাণের জন্য কেউ যেত না। বুঝা গেল? হরে কৃষ্ণা। তাই ভগবান তিনি এত কৃপালু, তিনি কত রকম জাল বিছিয়ে রেখেছেন, যাতে বদ্ধ জীব এই জাল ছিটকে যেন কোথাও না যেতে পারে। হরে কৃষ্ণা। কত রকম জাল রেখেছে, মানে তাকে ভক্তি পথে নিয়ে আসার জন্য। দেখুন বৃন্দাদেবকে রেখেছে, বৃন্দাদেবকে দর্শনে পর্শনে জলদানে মঙ্গল, হরিভক্তকে দর্শন করা মাত্র তাদের মঙ্গল। কি বুঝা গেল? গঙ্গা রেখেছেন, যমুনা, তীর্থ আদিকে রেখেছেন, চরণ ধৌত জল ভক্ত ভগবানের, হ্যাঁ, সেই জলকে দর্শন স্পর্শন নাম করা মাত্র তাদের মঙ্গল। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তীর্থ সমূহ, ধাম সমূহ, ভক্ত বৃক্ষ আদি অনেক বৃক্ষ ভগবান তার অপ্রাকৃত দেহ রূপে বর্ণন করেছে শাস্ত্র। তারপর গ্রন্থ রূপে তিনি এলেন, গীতা ভাগবত আদি বেদ আদি শাস্ত্র রূপে তিনি ভগবান এলেন, নাম রূপে তিনি এলেন, বিগ্রহ রূপে তিনি এলেন। তাহলে ভগবান জগৎ জীবকে কৃপা করার জন্য কত রকম ব্যবস্থা তিনি করে রেখেছেন। কিন্তু আমরা এমন মায়ার ফাঁদে পড়ে গিয়ে নিজেকে এমন চালাক মনে করি, হ্যাঁ, সেগুলোকে যাতে না পড়ি, ওই ফাঁদে ভগবত ভজনের ফাঁদে না পড়ি, যাতে আরো মায়ার খপ্পরে পড়ি, তাই লাভ দিয়ে ভক্তকে এড়িয়ে চলি, ভগবানকে এড়িয়ে চলি, বিগ্রহকে এড়িয়ে চলি, ভগবান নামকে এড়িয়ে চলি, হ্যাঁ, ইত্যাদি সব বিষয়কে আমরা এড়িয়ে চলি, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক না থাকে। আর যাতে মায়ের মধ্যে আমরা ডুবি, হাবুডুবু খাই, তার জন্য আমরা কত ব্যবস্থা করি। তার এত সৎসঙ্গ ভগবান রেখে, ভগবান গীতা ভাগবত তার মুখস্থিত বাণী দিয়েও তোমরা আমরা সে ভগবানকে সহজে এখনো ডাকতে, ভজন করার জন্য এখনো প্রবৃত্তি হয় না। যেটুকু যারা ডাকে হিসাব করে দেখুন, মুষ্টিমেয়। হরে কৃষ্ণ। মুষ্টিমেয়। তাই কোটিস্বপি মহামনে, এই জন্য শব্দগুলো প্রয়োগ করেছে সেখানে। কজন ডাকে তাকে? ভগবান আবার বলছেন, মনুষ্যানাং শাস্ত্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। শাস্ত্র ব্যক্তি তো আছে ভজন টজন করার জন্য, কেউ আবার আমার তত্ত্ববগত হয়ে কেউ আমাকে পায়, কেউ আবার কেটে, যেমন স্কুল কলেজ যা দেখছেন না আপনারা, কেউ প্রথম শ্রেণীতে কেটে গেল, কে হাই স্কুলে কেটে গেল, হ্যাঁ, কেউ আবার কলেজে কেটে গেল, হ্যাঁ, এরকম উত্তীর্ণ হতে যায়। আমাকে পাওয়ার জন্য তো আসে। হরে কৃষ্ণ। তা কেটে কারা যায়? মন ঠিক মতো নিবেশ করে না, ঠিক মতো ভগবানকে ডাকে না, ঠিকভাবে ভগবানের সেবা নিজেকে মনোনিবেশ করে না, তারা কেটে চলে যায়। এই জন্য জগতে দেখতেছে, এত হরিনাম করে কি হলো বেকার, ওগুলো করে কি হবে? ওগুলো ছেড়ে দিয়ে যদি ভোগ্য বস্তুর প্রতি যদি কিছু মনোনিবেশ করা যায়, কিছু পাওয়া যাবে, কিছু শারীরিক
দিকে কিছু ভোগ সুখ কিছু পাওয়া যাবে। ওগুলো করে কি হবে? যে অনেকে ভজন ছেড়েও দিয়েছে, অনেকে হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের উপদেশ বাণী হরিনাম ছেড়েও দিয়েছে, এগুলো করে কি হবে? এই জন্য নাস্তিক হয়ে যায়। ওগুলো করে কি হবে? ওগুলো করে কি হবে? হরিভজন করে কি হবে? এগুলো কর, বড় পয়সা আসবে, অর্থ আসবে, সম্পদ আসবে, এগুলো এগুলো করে কি হবে? আবার সময় বলে আরে এই বয়সে করবি, সে বুড়ো বয়সে দেখা যাবে, বৃদ্ধ বয়সে দেখা যাবে। এ বয়সে করে কি হবে? এ বয়সে এখন ভোগ সুখ কর, অর্থ টাকা পয়সা ইনকাম কর, সে বৃদ্ধর দিকে দেখবি। কি বলে হরে কৃষ্ণা? কানে শুনবে না, চোখে দেখতে পাবে না, শরীরে জরা ব্যাধি হবে, হাঁটুতে ভালো করে বসতে পারে, হু হু হা হা করবে, বলে ওই সময় রেখে দে। তাও আসতে চায় না। নিতাই গৌর প্রেমানন্দী, ওই যে ফেলি রেখে দে, বলে না মানে ওল্ড মডেল, আর চলবে না, বাদ দে তো। আর তা কিছু করতে হবে না, ঘরে বসে থাকবে, হু হু করবে, ওই সময় হরি হরি কর, গোবিন্দ গোবিন্দ কর, যা কিছু ওই সময় কর, ছোট থেকে করবে না। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলে কোমারে আচার্য প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়। প্রহ্লাদ মহারাজ বলছে না, কোমার থেকে ভজন করবে, ভাগবত ধর্মকে অবলম্বন করবে। ছোট থেকে যদি তুমি তোমার সাধন ভজনে অবলম্বন, তাহলে বৃদ্ধ পর্যন্ত গেলেও তার স্রোত থাকবে। কিন্তু ও বুড়ো বয়সে হবে কি? তাহলে ছেলেকে পঞ্চম বর্ষে স্কুলে না ভর্তি করে, তাহলে তো বুড়ো বয়সে ভর্তি করতে পারত, হবে তো? বুড়ো বয়সে কেন করা যাবে না? করবেন তো আপনারা? তাহলে কেন এই বয়স থেকে শিক্ষা আদি যা লাভ করা যায়, বৃদ্ধ বা বৃদ্ধাবয়সে হয় না, সম্ভব হয় না। বুঝা গেল হরে কৃষ্ণ? তাই সরকার দেখলেন যে এখন আমাদের নিরক্ষররা তো অনেক আছে, বুড়ো বুড়ি বা অনেকে তদানীম তো স্কুলে যায়নি, তা ওদের সাক্ষরতা কিছু করতে হবে। হরে কৃষ্ণ। তাই কিছুদিন সাক্ষরতা সিগনেচারটা শেখার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। করেছিল কিনা? হরে কৃষ্ণ। সাক্ষরতা সিগনেচারি করার জন্য কেন শিখেনি? বুড়ো হয়ে গেছে, তাও কিছুটা তো করা যাবে, তাই নিয়েছিলেন, স্টেপ নিয়েছিলেন। তাহলে এরকম যেন না হয়, সাধারণ ভজন করতে হয় অল্প বয়স থেকে সাধারণ ভজন, তাহলে শ্রোত্রা ঠিক মতো যাবে এবং ভালোভাবে তৈরি হবে, নচেত তৈরি হবে। এই হলো শাস্ত্র। আমার আজ এখানে থাক। সকল বৈষ্ণবী সকল ভক্তের চরণের দণ্ডবত প্রণাম করতো। আজ এখানে রাখি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরি, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি।